ডোনাল্ড ট্রাম্প গতকালটা ট্রুথ সোশ্যালে পোস্ট করেছেন যে ইরানকে অবশ্যই সোমবারের মধ্যে যুদ্ধ বন্ধ করতে হবে। যদি যুদ্ধ বন্ধ না করে তাহলে ইরানকে তিনি মাটির সাথে মিশিয়ে দিবেন এবং ইরানের যে পেট্রোকেমিক্যাল এবং যে অবকাঠামোগুলো রয়েছে, ব্রিজ এবং বিল্ডিং, তার কোনো কিছুই তিনি রাখবেন না। এই প্রেক্ষাপটে ইরানের সরকার তাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সবই বন্ধ করে দিয়েছে। অবশ্য এর মধ্যে ইরানের বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটা হামলা হয়েছে এবং এই হামলার পরিপ্রেক্ষিতে ইরান তার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ করার পর ইরান ইসরায়েলের ডেমোনা পরমাণু কেন্দ্রের স্যাটেলাইট থেকে ধারণকৃত ছবি প্রচার করেছে। আসলে এখন তাহলে দেখা যাচ্ছে যে ইরান এই স্যাটেলাইট থেকে ছবিগুলো প্রচারের মাধ্যমে কি বোঝাতে চাচ্ছে, এমন কোনো মেসেজ দিতে চাচ্ছে ইসরায়েলকে যে যদি ফার্দার এই ধরনের উত্তেজনা এসকেলেশন হয়, বাড়ে, এই ধরনের আক্রমণ আরও বাড়ে ইরানে, তাহলে ইরান কি ইসরায়েলের ডেমোনা পরমাণু কেন্দ্রে হামলা করবে? সেটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে যুদ্ধের এই পর্যায়ে যখন খুবই তোড়জোড় চলছে যে একটা যুদ্ধবিরতি প্রয়োজন এবং পাকিস্তানের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের কাছে যে যুদ্ধবিরতির প্রস্তাব পাঠিয়েছে, ঠিক সেই সময়ে দেখা যাচ্ছে যে ইরানের যিনি গোয়েন্দা প্রধান, আইআরজিসির গোয়েন্দা প্রধান মাজিদ হাতাবিকে হত্যা করা হয়েছে এবং মাজিদ হাতাবিকে হত্যা করার পর যেটা জানা যাচ্ছে যে ইরানের ক্লাস্টার বোমা নিক্ষেপ করার যে পরিমাণ সেটা বেড়েছে, ইরানের ক্লাস্টার বোমা নিক্ষেপ পরিমাণ বেড়েছে ইসরায়েলে এবং এ পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে ইসরায়েলের প্রায় ২৮ জায়গারও বেশি হামলা হয়েছে। এখন এই পরিস্থিতিতে যেটা বারবার আলোচনায় আসছে যে এই ধরনের আক্রমণ করার কারণে তেল আবিবের রাস্তায় রাস্তায় আগুন জ্বলছে, হাইফার রাস্তায় রাস্তায় আগুন জ্বলছে এবং ইরান ক্ষিপ্ত হয়ে ইরানের প্রক্সি যা ইরাকে রয়েছে, ইরানপন্থী শিয়া গোষ্ঠী, তারা যুক্তরাষ্ট্রের ইরাকে অবস্থিত ভিক্টোরিয়া ঘাঁটিতে হামলা করেছে এবং হামলা এবং প্রতি হামলা, আক্রমণ এবং প্রতি আক্রমণ চলছে এবং ইরানের প্রেস টিভি এই পরিস্থিতিটাকে যে কালকে ইরানের মধ্যে একজন F-15 ইগলের পাইলটকে আমেরিকা উদ্ধার করেছে, ইরানের টিভিগুলো যেটা এখন নতুনভাবে সংযোজন করছে, এই যে এটা আসলে প্রকৃতপক্ষে একজন পাইলটকে উদ্ধার করার জন্য এই ধরনের আকস্মিক আক্রমণ চালানো হয়নি। আসলে এটা ছিল একটা ট্রায়াল। যদি কোনোভাবে এই মরুভূমিতে ইরানের পরমাণু কেন্দ্র আবিষ্কার হয় এবং সেই পরমাণু কেন্দ্রে যদি হামলা চালায় আমেরিকা, তাহলে সেক্ষেত্রে কী ধরনের পরিস্থিতি ঘটতে পারে তার একটা ট্রায়াল এবং ইরর পিরিয়ড ছিল এবং ইরানের সংবাদ মাধ্যমগুলো বলছে যে আসলে এমনও হতে পারে যে পাইলট এর আগেই নিহত হয়েছেন অথবা পাইলট আক্রমণ প্রতি আক্রমণের মাঝে ইরান এবং আমেরিকার যা কমান্ডো তাদের যুদ্ধের মাঝে হয়তো তিনি নিহত হয়েছেন। তাহলে দেখা যাচ্ছে যে ইসরায়েল চাচ্ছে যে এই যুদ্ধটা, ট্রাম্প একদিকে যখন ঘোষণা দিচ্ছে যুদ্ধবিরতিতে যেতে হবে সোমবারের মধ্যে, আবার এই সোমবার শেষ হওয়ার আগে ইসরায়েল যখন এইভাবে আক্রমণ চালাচ্ছে, তাহলে এর মাধ্যমে আসলে কি বোঝা যাচ্ছে? এর মাধ্যমে যেটা বোঝা যাচ্ছে এই যে যুদ্ধবিরতির ব্যাপারে আমেরিকার আন্তরিকতা থাকলেও এই যুদ্ধ যেন কোনোভাবেই শেষ না হয় তা নিশ্চয়তা করার দায়িত্ব নিয়েছে মনে হচ্ছে ইসরায়েল এবং ফলে কাগজে কলমে যুদ্ধবিরতির কথা চললেও বা মুখে যুদ্ধবিরতির কথা চললেও যুদ্ধবিরতি শুরু হওয়ার আগ পর্যন্ত এমনভাবে ইরানকে আক্রমণ করে ক্ষতিগ্রস্ত করতে চাচ্ছে ইরানের বিশ্ববিদ্যালয়গুলো, প্রযুক্তি কেন্দ্রগুলো এবং ইরানের অবকাঠামোগুলো, যেন ইরান আর কখনো না দাঁড়াতে পারে। এখানে আজকে একটা মজার বিষয় হচ্ছে এই যে এই আক্রমণ প্রতি আক্রমণের মাঝে যেটা দেখা যাচ্ছে যে ইরানের সাউথ পার্স পেট্রোকেমিক্যাল সেন্টারে হিট করেছে ইসরায়েল। এখন যদি সত্যিকার অর্থে ইসরায়েল যুদ্ধবন্ধ চাইতো, তাহলে ইসরায়েল কি কখনো এই ধরনের আক্রমণে যেত কিনা সেটা একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাহলে দেখা যাচ্ছে যে ইসরায়েল যেভাবে ইরানের উপর আক্রমণ করছে, ইরানও তার প্রতি আক্রমণ দিচ্ছে এবং ইরান কখনো কখনো সেক্ষেত্রে থ্রেট দিচ্ছে, কিন্তু ইরানের তুলনায় ইসরায়েলের যে ক্ষতি তা কিন্তু অনেক অংশে কম নয়। আবার ইসরায়েলের যেরকম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী, ইরানের আকাশ প্রতিরক্ষা কিন্তু সেইভাবে শক্তিশালী না, ফলে ইরানের ক্ষতির পরিমাণ কিন্তু বেশি এবং ইরানের অবকাঠামো ধ্বংস প্রচুর পরিমাণে হয়েছে।
বিধ্বস্ত একটা নগরী হিসেবে তেহরান, ইস্পাহান এবং বখতিয়ার প্রদেশগুলো দেখা দিয়েছে। যদিও সাধারণ মানুষের প্রচুর আম আ আগ্রহ এবং উত্তেজনা এই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য। কিন্তু ইরান আসলে কতদিন টিকে থাকতে পারবে, এটা সবার মাঝে প্রশ্ন দেখা দিয়েছে। আম ইরান হয়তো ভেঙে যাবে কিন্তু মচকাবে না, এটা আমার মনে হচ্ছে এখনকার যুদ্ধ পরিস্থিতি থেকে বলা যাচ্ছে।